কি আব্বা কিছু কবা? করছি যে আমার একটা শীতের জাম্পার কিনে দিবি? থাকো মেবার ভিতরে, খাও মেবার ভিতরে, শো মেবার ভিতরে। মেবারে কমনি তুমি তোমার জাম্পার কিনে দিতি। কইছি তোর মেবাই কি কয়েছে শোন তালে। ও হাবিল, কি আব্বা চিল্লাচ্ছ কেন? শীত তো ভালোই পড়তেছে, আমার একটা জাম্পার কিনে দিবি? শীতে আমার মেলা কষ্ট হয়। ছেলে বেলের তো এখনো কিনতে পারলাম না, এই বুড়োর নাকি আবার জ্যাকেট লাগবে। তোমার কি জ্যাকেট লাগবে? এই খবরদার, তুমি তোমার আব্বার জ্যাকেট কিনে দিবা না। আমার ছেলে মেয়ের আগে দিবা, তারপরে। বুড়ো আবার জ্যাকেটের জন্য এখানে মরতে এসেছে কেন? হায় রে আল্লাহ, বৌমাটা আমার কোনো সময় দেখতে পারে না। জাম্পার চাওয়াটাই মনে হয় আমার ভুল হয়ে গেছে। এই তুমি ঘরের ভিতরে চিল্লায় না, আমি আব্বার সাথে কথা করছি না। আব্বা তোমার তো এমনি বয়স হয়ে গেছে, আর সন্ধ্যার পর বাইরে যাওয়ার কি দরকার? আর দিনের বেলায় তো রোদই থাকে। ও জাম্পার টাম্পার তোমার আর এখন কেনা লাগবে না। আমি সব বুঝতে পারিছি, থাক বাপ, আমার শীতের জামা কাপড় লাগবে না। শুনলি তো তোর বড় ভাই এই কইছে। এখন তুই কি আমারে একটা শীতের জামা কিনে দিতে পারবি? দেখিসাও হালার পোহালা কামটা কি করেছে। বাপের জমি জমা সব নিয়ে তারপরও আবার তার একটা জামা কিনে দিনি, আমার কাছে পাঠাই দিছে নীতি। কিছুই তো বুঝতেছি না, আমার ছোট ছেলে কি ভাবতেছে। ও কি আবার বড় ছেলের মতো মুখের পরে না করিয়ে দেবে নাকি? হাই রে আব্বা, যার জন্য তুমি এত কিছু করলে সে তোমার একটা সামান্য জ্যাকেটের জন্যই তোমার 16 কলা দেখাই দিলে। আর তুমি আমার জন্য কি করিসাও যে আমার কাছে তুমি জাম্পার সাথে আইসাও শীতের? যা মনে মনে ভাবিলাম তাই। দুটো ছেলেরে এত কষ্ট করে মানুষ করলাম, আর তারা এখন বড় হয়ে কয় ওদের জন্য না কি কিছু করিনি। ঠিক আছে আব্বা, আমার কাছে যখন শীতের জামা চাইছাও, দেখি একটা কিনে দেওয়া যায় কিনা। তবে তোমার কথা দিতে পারতিস না যে কিনে দেবো। কি কষ্ট করে খায়ে না খায়ে তোকে দুটো ভাইয়ের মানুষ করেছি, আর এখন এই বয়সে এসে তোদের কাছে একটা শীতের জামা তাই বেড়াতে আসছে। আমার শীতের জামা তোদের কিনে দেওয়া লাগবে না বাপ। আব্বা, এই দুনিয়া মেলা কঠিন জায়গা। তুমি কি আমাকে জজ ব্যারিস্টার বানাইছাও? আর সন্তানদের কষ্ট করে মানুষ করে না কোন মা বাপ? সব মা বাপই করে, কারণ সন্তান মানুষ করার ভিতরেও মা বাপের স্বার্থ থাকে। আর তুমি তো আমাকে জন্য অগাধ টাকা পয়সা রেখে দাওনি যে তোমার এই বুড়ো বয়সে রাজার হলে আমাকে 2 বার রাখা লাগবে। তুই ঠিকই কইছিস বাপ, মা বাবারও সন্তানের কাছে স্বার্থ থাকে, কিন্তু তুই একটু ভুল বলেছিস। কোন সন্তানের কামাই খাওয়ার জন্য মা বাবা সন্তান মানুষ করে না। মা বাবা শুধু এতটুকুই চায়, বুড়ো বয়সে শুধু একটু খেজমত, আর মরিয়া যাওয়ার পর খাটিয়াটা ধরে কবরে নামায় দিয়ে আসা। এইটা ঠিক, তোদের জন্য তেমন কোন সম্পদ রাখতে পারিনি, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী 2 বেলা 2 মুঠো খাওয়ায় খুঁটে খাওয়ার মতন তোদের বড় হতে করেছি। ওইটাই তো করিসাও সবচেয়ে বড় অন্যায়। আমাদের জন্য কোনো সম্পদ রাখতে পারোনি, আমাকে খুঁটে খাওয়ার মতো করিসাও। এখন নিজে চলতি যে বুকি মাটি থেকে যাচ্ছে। যত সব ইমোশনাল ফাইল তো ডায়লগ মারতেছে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায়। কর্মফল, কর্মফল এমন একটি জিনিস, আপনি আপনার মা বাবার সাথে যেটা করবেন আপনার সন্তানের কাছ থেকেও ঠিকই আপনি সেটাই ফেরত পাবেন।